নমস্কার বন্ধুরা, খমার্স কিচেনে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শীতে ফুলকপি চিংড়ি। ফুলকপি চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এতে কিছুটা লবণ আর অল্প একটু হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার এই তেলে আরও কিছুটা তেল দিয়ে তেলটা আমি গরম করে নিচ্ছি। এবার আগে থেকে কেটে রেখেছি একটা বড় সাইজের ফুলকপি, এটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই ফুলকপিটা এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। কপি খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিচ্ছি। কপি ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। আলুটা আমি একইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আলুটা এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1/2 চামচ 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দুটো বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা কেটে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম। টমেটো নুন মাখিয়ে রাখলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচে 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। এটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, কপিও সিদ্ধ হয়ে গিয়েছে। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর অল্প একটু ধনেপাতা কুচি। রেডি হয়ে গিয়েছে আমার ফুলকপি চিংড়ি। এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।